নমস্কার বন্ধুরা, আমি সুতপা। আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এবছর গরম শুরু হওয়ার পূর্বেই আমি এবং আমার ফ্ল্যাটের দুই প্রতিবেশী তাদের বাচ্চাদের নিয়ে গেছিলাম একটু ওয়াটার পার্কে। তো সেখানে কাটানো বেশ কিছু সুন্দর মুহূর্তে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চা পার্টি একদম পুরো মেজাজে রেডি। ওদের খুশির জন্যই সত্যি বলতে আমাদের যাওয়া। সময় এখন 11টার মতো বাজে। ভেবেছিলাম 10টার দিকে বের হব, কিন্তু ওই বাড়ির টুকিটাকি কাজ সামলাতে সামলাতে 11টা বেজেই যায়। আর এদিকে আমরা মায়েরাও রেডি। তো চলুন এবার যাওয়া যাক ওয়াটার পার্কের উদ্দেশ্যে। তো আমাদের ফ্ল্যাট থেকে ওয়াটার পার্কের দূরত্ব খুব বেশি না, ওই টোটো থেকে 10-15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। তো আমরা এখন বেরিয়ে গেছি ফ্ল্যাট থেকে, এবার আমরা টোটো ধরার পালা। চলুন ওখানে পৌঁছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমরা সবাই একটা করে ব্যাগ নিয়ে নিয়েছিলাম, ব্যাগে শুকনো কিছু জামা কাপড়ও নিয়ে গেছিলাম। ওখানে চেঞ্জিং রুমে গিয়ে সকলে চেঞ্জ করে নিয়েছিল। তো দেখতে দেখতে চলুন এই দেখুন ওয়াটার পার্কে আমরা পৌঁছে গেছি। টিকিট কেটে আমরা ওর ভেতর ঢুকে গেছি। তো প্রথমে এন্ট্রি ফি আমাদের নিয়েছিল ওখানে 100 টাকা করে পার হেড। তো তারপর ওয়াটার পার্কে নামার জন্য ওয়াটার পার্কের রেট ছিল 600 টাকা করে। তো ওখানে আপনি চাইলে পার্কে ঢোকার আগেও এন্ট্রি করে নিতে পারেন, বা পার্কে ঢুকে পরেও এখানে কাউন্টার ছিল, সেখানে গিয়েও আপনি ওয়াটার পার্কের জন্য এন্ট্রি করাতে পারেন। তো আমরা প্রথম পার্কে ঢুকে একটা এন্ট্রি ফি করি, তারপর পার্কে ঢুকে পরে ওয়াটার পার্কে নামার জন্য 600 টাকা করে এন্ট্রি ফি করি। আর এই যে দেখছেন এখানে এটি হচ্ছে লকার, একটা লকারই আমরা নিয়েছিলাম। এই লকার ফিও হচ্ছে 100 টাকা করে। এখানে আমরা 3 জনাকারী ব্যাগ রেখে দিয়েছিলাম। তো আমরা মায়েরা চেঞ্জ করিনি, যে যা পরে গেছিলাম সেটা পরেই পার্কের মধ্যে নেমেছিলাম। তবে বাচ্চা পাটিগুলো একটু 3টে বাচ্চাকে একটু ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম। আর রইল বাকি চাবিটা। তো চাবিটা কোথায় রাখা হয়, যেহেতু আমরা ব্যাগপত্র সমস্ত কিছু জমা করে দিয়েছি, তো কোথাও যদি হারিয়ে যায় সেই ভয়ে আমি চাবিটা গলার মধ্যেই পরে নিয়েছিলাম যাতে না হারায়। তো দেখতেই পাচ্ছেন টুকটুক করে বাচ্চারাও নেমে পড়েছে, ওরা ভীষণ খুশি। অলরেডি জলে নেমে পড়ে ফটো তুলতে ব্যস্ত। আর এই দেখুন আমারটাকে টুকটুক করে কেমন এগিয়ে আসছে আর জলের মধ্যে লাফিয়ে বেড়াচ্ছে। তো এখানে মোট 4টি সুইমিং পুল ছিল, আমরা 4টিতেই নেমেছিলাম এবং ভীষণ এনজয় করেছিলাম। দেখুন এইদিকে বাচ্চা পাটিকে আমি নামিয়ে দিয়েছি, আমি ওদের পিছনে পিছনে যাচ্ছি। আর ওই দিকে দূরে আমার প্রতিবেশী দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য। আর এই সাইডেও এক প্রতিবেশী দাঁড়িয়ে আছে আমাদের চটি পাহারা দেওয়ার জন্য। ওই পুলে আমরা বেশ কিছুক্ষণ থাকার পর বাচ্চা পাটি আবদার করে যে অন্য পুলে যাবে। তো এরপর চলে এসেছি আমরা আরেকটি সুইমিং পুলে। এখানে জলটি বেশ সুন্দর ছিল, আর জলটি অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো করে আসছিল। আমরা যখন ফটোগুলি তুলি তখন বন্ধ হয়ে গেছিলো, তবে বেশ কিছুক্ষণ এখানে বাচ্চা পাটি ভীষণ এনজয় করেছিল। তো চলুন এখানেও কিছুক্ষণের মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এখানে বাচ্চা পার্টি তো ভীষণ এনজয় করছে, তার সাথে সাথে আমরা মায়েরাও একটু বসেছিলাম এখানে আর কিছু সেলফিও তুলে নিই। তো চলুন দেখা যাক সেই মুহূর্তগুলি। আর দেখুন রাজ কেমন একা একা জলের মধ্যে চলে যাচ্ছে, যদিও এখন জলের ফ্লো নেই, এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। আর খুব বেশি গভীরও নয়, তো আমরা কাছাকাছিই ছিলাম, ভয় পাওয়ার মতো তেমন কিছু ছিল না। আর ওর বন্ধু বান্ধবীরাও সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে। আর দেখতেই পাচ্ছেন কত লোক, যদিও এখনও সেভাবে গরম পড়েনি আমরা যে টাইমটায় গেছিলাম। তো আমরা যেহেতু সামার ভ্যাকেশনটা এই জন্যই চয়েস করে নিই যাতে খুব বেশি ভিড় হয় ওই টাইমটা, যাতে ভিড়টা একটু কম থাকে, সেই কারণেই আমরা এই টাইমটায় গেছিলাম, একদম গরম শুরু হওয়ার একদম ফার্স্টের দিকে। তো এরপর আমরা চলে আসছি 3rd পুলে, 3 নম্বর পুলে। পিছনে যে স্লাইডিংগুলো দেখছেন আমাদের সবার বড়দের খুব ইচ্ছে ছিল, কিন্তু বাচ্চা পার্টির তো আমরা বড়রা গেলে ওরাও যেতে চাইবে, আর ওদের জন্য এটা একদমই সেফ না, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা চান্স ছিল, তাই আমরা আর ওখানে যাইনি। ওই পুলের মধ্যে কিছুক্ষণ থাকার পর সবাই যথারীতি এবার চেঞ্জ করে নিই। তো আমরা সকলে প্রায় 3 ঘন্টার মতো পুলের মধ্যে কাটিয়েছি, সকলে ভীষণ টায়ার্ড। সকলে পোশাক পরিবর্তন করে ওখানে একটা ক্যাফে ছিল, সেখানে বসে পড়েছি। আমরা সকলে খেয়েছিলাম ছোলা ভটোরা, আর বাচ্চা পাটি খেয়েছিল সাথে কোল্ড ড্রিঙ্কস, আর আমরা বড়রা খেয়েছিলাম কফি। এবং এই পার্কটি থেকে বের হয়ে আমরা খেয়েছিলাম আইসক্রিম। তো চলুন পার্কটাও একটুখানি ঘুরে আপনাদের দেখানো যাক। এই যে এখানে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে, এগুলো আলাদা করে আপনাকে চার্জেবল আছে, যে এক একটার এক এক রকম চার্জ। বাচ্চাকেও এনার্জি একদমই ছিল না যে রাইডগুলো চড়ার মতো, তাই এবার একটুখানি ঘুরে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে।
তো তার আগে চলুন আপনাদেরকে পার্কটা একটু ঘুরিয়ে দেখানো যাক। La